আজকের ক্লাসে আমরা প্রফিট অ্যান্ড লসের বেসিক পার্ট করিয়েছিলাম এবং তার থিওরি পার্টও বলে দিয়েছিলাম আগের ক্লাসে। তো আজকে তার উপরেই কিছু ম্যাথমেটিক্স প্র্যাকটিস করব। ওকে, তো মিক্সড কোশ্চেন রয়েছে প্রফিট অ্যান্ড লসের ওপরে। আজকের ফার্স্ট কোশ্চেন দেখো, কোশ্চেনটা কি বলছে। আজকে ফার্স্ট কোশ্চেন, এর আগের দিনে আমরা অবশ্যই আগের ভিডিওটা প্রত্যেকে দেখে নেবে। আগের দিনে আমরা থিওরি পার্ট, তার সঙ্গে আমরা কোশ্চেন নাম্বার 1 to 10 পর্যন্ত ডিসকাস করেছি, 1 to 10। তো আজকে 11 থেকে ডিসকাস করা শুরু করছি। বলছে টু ওয়েস্ট ওয়াচ আর সোল্ড ফর ₹1980 ইচ। One wristwatch was sold at a profit of 10% and the other one at the loss of 10%. The entire transaction result in। তো কোশ্চেনটাতে কি বলছে, যারা বেঙ্গলিতে বুঝতে চাইছো তাদের জন্য, দুটি হাতঘড়ি প্রতিটি 1980 টাকায় বিক্রি করা হয়েছিল। একটি ঘড়িতে 10% যদি লাভ হয়, অন্যটিতে যদি 10% ক্ষতি হয়, ক্ষতিতে বিক্রি হয়েছিল, তাহলে সমগ্র এই ট্রানজাকশন বা লেনদেনে লাভ বা ক্ষতির পরিমাণ কত হবে। দেখো, এই কোশ্চেনটার ক্ষেত্রে যদি আমার জিনিসটা ধরে নাও ক্রয় মূল্য, প্রথম যে ঘড়িটার ক্রয় মূল্য আমি যদি 100 টাকা ধরি, তাহলে বিক্রয় মূল্য কত হয়ে যাবে ফার্স্ট ঘড়িটার। আচ্ছা, এখানে 1 ক্রয় মূল্য, এখানে ফার্স্ট ঘড়িটার ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য অবশ্যই তুমি বলবে 10% প্রফিট, মানে 110 টাকায় বিক্রি করেছে। আর সেকেন্ড ঘড়িটার দাম যদি 100 টাকা হতো, 10% লস মানে কি 10 টাকা ক্ষতি করেছে, 90 টাকায় বিক্রি করেছে। অ্যাকর্ডিং টু ইউর কোশ্চেন অনুযায়ী আমি কি বলতে পারি। আচ্ছা, এখানে জিরোগুলো ক্যান্সেল করে দিতে পারো, জিরো নিয়ে, যেহেতু বোথ সাইডে। দেখো, দুটোরই দাম কত, 1980। দুটোরই দাম যেহেতু 1980, দুটোরই প্রাইসকে সমান করে নিই। এখানে একবার 11 টাকা, একবার 9 টাকা, এরকম করলে তো হবে না। তো এখানে 9 দিয়ে গুণ করলে 99 হয়ে যাচ্ছে, অ্যাজ ওয়েল এখানেও 9 দিয়ে গুণ করতে হবে। তো এখানে 9টাকে যদি 11 করতে চাও, এখানে যদি 11 দিয়ে গুণ করো, এখানেও 11 দিয়ে গুণ করতে হবে। তো আমি যে ভ্যালুটা পেয়ে যাচ্ছি, যে ঘড়িটার দাম 90 টাকা সেটা আমি বিক্রি করেছি 99 টাকাতে, আর যে ঘড়িটার দাম 110 টাকা সেই ঘড়িটা আমি বিক্রি করেছি 99 টাকাতে। তো অ্যাকর্ডিং টু ইউর কোশ্চেন অনুসারে দেখো, প্রতিটি ঘড়িতে 1980 টাকায় বিক্রি হয়েছিল, মানে 19 ইউনিট সমান সমানই কত হয়, 1980, সরি 19 ইউনিট বলছি, 99 ইউনিট সমান সমানই 1980। তাহলে সমগ্র লেনদেনে ক্ষতির পরিমাণ কত, ক্ষতির পরিমাণ বা লাভের পরিমাণ। দেখো তো, সমগ্র লেনদেনে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, আমি আগে দেখে নিই। পুরো লেনদেনে যদি 110 প্লাস 90 200 টাকার জিনিস হয়, সেক্ষেত্রে দাম কত হয়ে গেছে, 99, মানে 198 টাকা দাম হয়ে গেছে। তো এক্ষেত্রে আমি কি বলতে পারি, আমি বলতে পারি যে জিনিসটার দাম, জাস্ট অ্যাকর্ডিং টু আওয়ার কোশ্চেন, এই 99 ইউনিট, 99 ইউনিট সমান সমান 1980। দেন কত লস হয়েছে বলো, 2 ইউনিট। দেখো এখানে কত ইউনিট লস হয়েছে, 2 ইউনিট লস। এই 2 ইউনিট সমান সমান কত, তাহলে 1980 ডিভাইডেড বাই 99 ইন্টু 2 করলেই আমরা আনসার পেয়ে যাব। তো এটা করলে আমরা কত আনসার পাবো, দেখো এটা নর্মালি যদি ভাগ করতে চাই আমরা নর্মালি ডিভাইড করে বলে দিতেই পারবো, কিন্তু আমরা মুখে মুখে যদি ডিভাইড করতে চাই, সেক্ষেত্রে কিভাবে আমরা এই ডিভিশনটা করতে পারি। দেখো, 198 রয়েছে, এটাকে 99 দিয়ে ডিভাইড করলে কত হবে। নর্মালি এটাও 9 দিয়ে ক্যান্সেল হবে, এটা সরি 11 দিয়ে ক্যান্সেল হলে এটা 18 হবে, মনে মনে ভাবো এটা 18, আর নিচে 11 দিয়ে করলে এটা হয়ে যাচ্ছে কত বলো, 9। তো 9 এর ডবল কত হয়, 18। অর্থাৎ আমি যেটা বললাম যে এটা একবারে ডাইরেক্ট 20 দিয়ে কাটা, তোমরা প্র্যাকটিস করো যে ডাইরেক্ট 20, এটা 20 দিয়ে ক্যান্সেলেশন হচ্ছে। তো বা 99 দুগুণে 198, সেটাও তোমরা জানো। তো এরপর কি হয়ে গেল, এটা 40%, 40% লস অবশ্যই। তাহলে কি হয়ে গেল, লস অফ 40%, সরি 40% না, 40 টাকা লস। পার্সেন্টেজে কেন হবে 40, তাহলে 40 টাকা লস হয়ে গেল। তো এ লস অফ 40, এ লস অফ 40, অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, আবার কোশ্চেনটা রিপিট করছি। কোশ্চেনটাতে কি বলা হয়েছে, কোশ্চেনটাতে বলা হয়েছে
একটা ঘড়ির দাম 1980 টাকায় বিক্রি করেছো, দুটো ঘড়িকেই 1980 টাকায় বিক্রি করেছো। এতে দুটোতে বিক্রি করায় প্রথমটিতে 10% লাভ হয়েছে, অর্থাৎ যে জিনিসটার দাম 100 টাকা সেটা 110 টাকায় বিক্রি করেছো, আর যে জিনিসটা দ্বিতীয় জিনিসটা 100 টাকার জিনিসটাই 90 টাকায় বিক্রি করেছো। কিন্তু দুটি ঘড়ির দামই যেহেতু 1980 টাকা, সেজন্য দুটো ঘড়িকে সমান করার জন্য এখানে 11 ইউনিটকে 9 দিয়ে গুণ করলাম, আর 9 ইউনিটকে 11 দিয়ে গুণ করলাম, গুণ করলে কত হয় 99, বোথ অফ কেস 99। তাহলে দুটোর বিক্রয় মূল্য টোটাল কত 198, এবং টোটাল ক্রয় মূল্য কত 90 প্লাস 110 সমান সমান 200, অর্থাৎ লস হয়েছে 2 ইউনিট। এখন কোশ্চেন অনুসারে এই কত টাকায় বিক্রি করেছো, 99 টাকা না, কত 1980 টাকা। তো এই 99 সমান সমান 1980, 2 ইউনিট সমান সমান কত। ওকে, ক্লিয়ার? যদিও এই কোশ্চেনটা তোমরা বলছো আগের দিন ক্লাসে ডিসকাস হয়ে গেছে, তবুও যেহেতু আজকে স্লাইডে এসেছে চলো ডিসকাস করে নিই কুইক। যে by using table weight, a shopkeeper cheats to the extent of 12% while buying and selling fruit, then find his gain percentage। অর্থাৎ ভুল ওজন ব্যবহার করে একজন দোকানদার ফল ক্রয় এবং বিক্রয়ের সময় 12% পর্যন্ত প্রতারণা করতে পারে, তাহলে তার লাভের শতকরা পরিমাণ নির্ণয় করো। তো কিভাবে হবে, যে যদি সে 100 টাকার জিনিসটাকে যখন সে কিনছে সে কত টাকায় ধরিয়ে দিয়ে চলে আসবে, 12 টাকা কম। 12 টাকা কম দিয়ে আসা মানেই 12% যদি সে কম দিয়ে আসে, তার মানে সে 88 টাকায় দিয়ে চলে আসলো। ওকে, আবার এই 100 টাকার জিনিসটাই সে যখন বিক্রি করছে তখন সে 12 টাকা বেশি লাভে বিক্রি করছে বা প্রফিটে বিক্রি করছে। সুতরাং 112 টাকায় জিনিসটা বিক্রি করার সময় 112 টাকায়, অর্থাৎ টোটাল লাভ করছে কত 24 টাকা। কত টাকায় 88 টাকা ইনভেস্ট করে 24 টাকা লাভ করছে, তাহলে 100 টাকা ইনভেস্ট করলে কত টাকা লাভ করবে, দ্যাট ইজ ইওর আনসার। তো এটা 4 দিয়ে 6, 4 দিয়ে 22, আরও ক্যান্সেলেশন হবে, 2 দিয়ে 3 আর 2 দিয়ে 11, অর্থাৎ 3/11। 3/11 মানে আমরা কি বলতে পারি 27.27% বা 27.27%। অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তোমরা যারা রেগুলার ক্লাসে করেছো বা আগের ক্লাসে যারা ক্লাসটা করেছিলে সেখানে আমি ডিসকাস করেছিলাম যে এটারই আনসার যে শুধু 27.27 হবে, এটা কিন্তু না। এটার দুটো প্রসেসে ম্যাথটা করা যায়, এবং মোস্ট ইম্পর্টেন্ট দুটো প্রসেসে দু রকম আনসার। এবং কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে বিভিন্ন এক্সাম যারা কন্ডাক্ট করেন তাদের প্রত্যেকেই এই দুটো আনসারই অ্যাকসেপ্ট করেন। কোশ্চেন, if the cost price of 80 articles is equal to the selling price of 50 articles, then what will be the profit percentage? যদি 80টি বস্তুর ক্রয় মূল্য 50টি বস্তুর বিক্রয় মূল্যের সমান হয় তবে শতকরা লাভের পরিমাণ কত। তো একদম সিম্পল ওয়েতে ম্যাথমেটিক্সটা করবে তোমরা, কোনো রকম কোনো কনফিউশনে যাবে না। কি বলা হচ্ছে যে কস্ট প্রাইস অফ 80টা আর্টিকেল, তাহলে 80টা আর্টিকেলের সিপি যা হবে দ্যাট ইজ ইকুয়াল মানে ইকুয়াল টু দিয়ে দিলাম সেলিং প্রাইস অফ 50 আর্টিকেল, তাহলে 50 আর্টিকেলের সেলিং প্রাইস। তো তোমার কাজ হবে এখন সিপি বাই এসপি বা এসপি বাই সিপি যা খুশি করো, তোমার ইচ্ছা মতো যেটা খুশি করবে, করলে তুমি যে ভ্যালুটা পাচ্ছ 5/8, অর্থাৎ যে জিনিসটার ক্রয় মূল্য 5 টাকা সেই জিনিসটা বিক্রি করার সময় বিক্রি করছো 8 টাকায়, অর্থাৎ প্রফিট কত টাকা করছো। প্রফিট পার্সেন্টেজ যদি আমি দেখতে চাই, অবশ্যই তুমি 3 টাকা লাভ করছো প্রতি 5 টাকায়, তাহলে 100 টাকায় কত টাকা লাভ করবে। এটা হয়ে গেল প্রফিট পার্সেন্টেজ, দ্যাট ইজ ইকুয়াল টু 60% ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, অপশন 3 ইজ দ্য কারেক্ট। তো নেক্সট কোশ্চেন বলছে এ ম্যান ব্রট 2 আর্টিকেল ফর রুপিস 3050 ইচ, হি সোল্ড 1 আর্টিকেল at 10% লস and another 20% প্রফিট, দ্য টোটাল প্রফিট অর লস পার্সেন্টেজ। দেখো এই জায়গায় মোস্ট ইম্পর্টেন্ট যেটা তোমাকে এখানে কি জানতে চেয়েছে, প্রফিট অথবা লস জানতে চেয়েছে না প্রফিট অর লস পার্সেন্টেজ জানতে চেয়েছে। দেখো একটু আগে একটা কোশ্চেন করেছিলাম সেখানে প্রফিট বা লস জানতে চেয়েছিল, এখানে পার্সেন্টেজ। যখনই খেয়াল রাখবে যখনই পার্সেন্টেজ দিয়ে দেওয়া রয়েছে ডেটা, পার্সেন্টেজ দিয়ে দেওয়া রয়েছে আর পার্সেন্টেজ দিয়েই জানতে চেয়েছে, সেক্ষেত্রে আমার এই যে এখানে ডেটাটা কত দেওয়া রয়েছে দ্যাটস নট ভেরি ইম্পর্টেন্ট, যে ওটাকে ইউজ করতে হবে এরকম কোনো ব্যাপার না। তো আমি ওটাকে হাইড করেও ম্যাথটা করতে পারি। কিভাবে করতে পারবো,
খেয়াল রাখতে হবে প্রত্যেকটার দাম 3050 টাকা, মানে প্রত্যেকটা কিনেছে কত টাকায়, 3050 টাকা, অর্থাৎ প্রথম জিনিসটার ক্রয় মূল্য যা, দ্বিতীয় জিনিসটার ক্রয় মূল্যও তাই, এটুকু খেয়াল রাখতে হবে। তো চলো ক্রয় মূল্য বিক্রয় মূল্য। তো ফার্স্ট আর্টিকেলের ক্রয় মূল্য কত, যদি 100 টাকা হয় তাহলে কত, 10% লস মানে বিক্রয় মূল্য 90 টাকা। আর সেকেন্ড আর্টিকেলের ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রি করেছে 20% প্রফিট অর্থাৎ 120 টাকা। আচ্ছা রেশিও ভ্যালু নিলে আমরা এই জিরোগুলোকে ক্যান্সেল করে দিতে পারি, অর্থাৎ যে জিনিসটার দাম 10 টাকা সেটা 9 টাকায় বিক্রি হয়েছে, যে জিনিসটার দাম 10 টাকা সেটা 12 টাকায় বিক্রি হয়েছে। টোটাল তাহলে সে কত টাকায় জিনিস কিনেছে, দুটো আর্টিকেল টোটাল, সে 20 টাকার জিনিসটা বিক্রি করার সময় কত টাকায় বিক্রি করেছে, 21 টাকায় বিক্রি করেছে। তাহলে প্রফিটই করেছে, কত টাকা প্রফিট করেছে, 1 টাকা। প্রতি 1 টাকা কত টাকার উপরে প্রফিট করেছে, 20%, 20 রুপিসের উপরে প্রফিট করেছে। তাহলে প্রফিট পার্সেন্টেজ ইকুয়াল টু 1/20, দ্যাট ইজ ইকুয়াল টু 5%, 5% প্রফিট। ওকে, তো এটার আনসার হয়ে যাবে অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, খেয়াল রেখো বিভিন্ন কোশ্চেনের ক্ষেত্রে বিভিন্ন কন্ডিশন দেবে। যদি কোনো কোশ্চেনে বলে দেয় যে একজন ম্যান দুটো আর্টিকেলকে সেল করেছে 3050 টাকায়, সেক্ষেত্রে কিন্তু সেলিং প্রাইস দুটোকে সমান করতে হতো, কারণ দুটোরই দাম বিক্রি করার সময় 3050, কিন্তু এখানে বলেছে ব্রড কিনেছে, অর্থাৎ যখন সে ক্রয় মূল্যটা সমান, ক্রয় মূল্য সমান, দেখো এখানেও 10 আছে এখানেও 10 আছে, অলরেডি সমান আছে, যদি না সমান থাকতো সেক্ষেত্রে আমাদের এই ক্রয় মূল্যের যে ভ্যালুগুলোকে, সেই ভ্যালুগুলোকে ইকুয়াল করতে। তো এইগুলো হচ্ছে একদম নর্মাল বেসিক জায়গা থেকে করবে, রিয়েল লাইফের সঙ্গে ম্যাচ করে করবে, কোনো ম্যাথ ক্রিটিক্যাল কোনো সিচুয়েশন নিয়ে আসবে না বা কোনো ফর্মুলা নিয়ে আসবে না। বাংলায় কি বলেছে, একজন লোক দুটি জিনিস কিনলো প্রতিটি 3050 টাকায়, তিনি একটি জিনিসের 10% লোকসানে এবং অন্যটি 20% লাভে বিক্রি করলেন, তাহলে মোট লাভ বা ক্ষতির শতাংশ নির্ণয় করো বা কত হবে। ওকে, ক্লিয়ার ম্যাথমেটিক্স। নেক্সট কোশ্চেন বলা হয়েছে, বাই সেলিং 24 পেন্স এ ভেন্ডার লস্ট দ্য সেলিং প্রাইস অফ 6 পেন, ফাইন্ড দ্য লস পার্সেন্টেজ। অর্থাৎ 24টি কলম বিক্রি করে একজন বিক্রেতা 6টি কলমের বিক্রয় মূল্য ক্ষতি করেছেন, তাহলে ক্ষতির শতাংশ নির্ণয় করো। তো 24টি কলম বিক্রি করায় ক্ষতি হয়েছে মানে কি, 24টার ক্রয় মূল্য মাইনাস 24টার বিক্রয় মূল্য, এই টোটাল এই পরিমাণ ক্ষতি হয়েছে। কারণ যেহেতু ক্ষতি হয়েছে নিশ্চয়ই কেনা দাম বেশি, ক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য কম। তো এই ক্ষতিটা কার সঙ্গে সমান বলেছে, ইকুয়াল টু কত, কার সঙ্গে, 6টি কলমের বিক্রয় মূল্যের সঙ্গে সমান। ওকে, তাহলে 6টি কলমের বিক্রয় মূল্য মানে 6 ইন্টু এসপি। এখন এখান থেকে সিপি ডিভাইডেড বাই এসপি করো বা এসপি ডিভাইডেড বাই সিপি করো, একই ব্যাপার। তো সিপির ভ্যালু কত দেখাও, এখানে শুধুমাত্র সিপির কোপিসিয়েন্ট কত রয়েছে, 24, অর্থাৎ সিপির সঙ্গে ক্রস পজিশনে কোনটা বসবে, 24 বসে গেল। আর এসপি যখন ফাইন্ড আউট করবে, এটা এইদিকে চলে গেলে এসপির সঙ্গে কত হয়ে যাবে, 6 এর সঙ্গে 24 যোগ করলে 30 এসপি। তো 30 এসপি মানে এসপির সঙ্গে কোনটা বসবে, 30 বসবে। 6 দিয়ে করলে 5 ছক 30, 6 দিয়ে করলে 4 ছক 24, অর্থাৎ যে জিনিসটার দাম 5 টাকা সেটা বিক্রি করছে কত টাকায়, 4 টাকায়। সুতরাং লস হচ্ছে, লস পার্সেন্টেজ ইকুয়াল টু কত টাকা লস করছে, দেখো প্রতি 5 টাকায় 1 টাকা লস করছে, ক্রয় মূল্য কত, 5 টাকা, প্রতি 5 টাকায় 1 টাকা লস করছে, সুতরাং দ্যাট ইজ ইকুয়াল টু 20% লস। 100 টাকা 20, দ্যাট ইজ ইউর আনসার। 20 loss percentage, 20 is the correct. Okay, next question বলা হয়েছে, a seller sells on transistor for rupees 846 at a gain of 20% and another of rupees 966 at the loss of 4%, his total gain or loss percentage। আবার কোশ্চেনটাতে আসি, এখানে দেখো পার্সেন্টেজ ভ্যালু দিয়ে দেওয়া রয়েছে এবং এখানে গেইন অর লস পার্সেন্টেজই জানতে চেয়েছে, কিন্তু একবার জিনিসটাকে বিক্রি করেছে 846 টাকা, একবার জিনিসটাকে বিক্রি করেছে 966 টাকা, এটুকু খেয়াল রেখো। তার আমি যদি নর্মাল কনসেপ্টে ম্যাথটা করতে চাই, আচ্ছা বেঙ্গলিতে কি বলছে কোশ্চেনটা, একজন বিক্রেতা একটি ট্রানজিস্টার 20% লাভে বিক্রি করা, লাভে
846 টাকায় এবং অন্যটি 966 টাকায় 4% ক্ষতিতে বিক্রি করেছেন। অর্থাৎ আমি যদি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের রেশিও দেখতে চাই, যে জিনিসটার দাম 100 টাকা সেই জিনিসটা সে 20% লাভে বিক্রি করেছে মানে 120। ওকে, সুতরাং এখান থেকে আমি বলতে পারি এই 0 ক্যান্সেল করলে 12 ইউনিট ইকুয়াল টু কত, 846। তাহলে 10 ইউনিট সমান সমান কত হবে সেটা আমরা ক্রয় মূল্য পেয়ে যাব। এটা হলো ফার্স্ট কেস। সেকেন্ড কেস কি বলতে পারি, যে যে জিনিসটার দাম 100 টাকা সেই জিনিসটাই বিক্রি করছে 4% ক্ষতিতে মানে 96 রুপিজে। তো এই কোশ্চেন অনুযায়ী বলতে পারি যে এই 96 ইউনিট সমান সমান, যদিও এটা 4 দিয়ে ক্যান্সেলেশন করা যাবে তবুও, আচ্ছা চলো 4 দিয়ে ক্যান্সেলেশন করে দিই, এটা 25 আসবে, এটা 24 আসবে। তাহলে 24 ইউনিট সমান সমান কত, 966। আর 25 ইউনিট সমান সমান কত সেটা দেখতে হবে। তো সেটা যদি আমরা দেখতে পেয়ে যাই, সেখান থেকে আমরা টোটাল লাভ, টোটাল ক্ষতি, টোটাল ক্রয় মূল্য, টোটাল বিক্রয় মূল্য দুটোই পেয়ে যাব। তো চলো, যদি আমরা টোটাল বিক্রয় মূল্য, টোটাল ক্রয় মূল্য যদি জানতে চাই তাহলে দেখা যাক কি করা যায়। তো প্রথমটার ক্ষেত্রে যেটা আনসার হবে, দেখো 12 ইউনিট সমান সমান যদি 846 হয় তাহলে 10 ইউনিট সমান সমান কত হবে, তাই তো? আচ্ছা, এটা তো আরো ছোট করা যেত যদিও, তবু স্যার ওটা 605 আসবে তো ওটা? হ্যাঁ, 605 না, আমি দেখে নিচ্ছি, দাঁড়াও। এটা হচ্ছে 7×84 মানে 705 আসবে। ওকে, 7.05 চলে আসছে। তাহলে 10 ইউনিট সমান সমান কত আসবে সেটা আমাকে দেখতে হবে। এটা কত টাইমস হয়ে যাচ্ছে, সরি 70.5 এত গুণ হয়ে যাচ্ছে, তাহলে এটাও কত হয়ে যাবে, 70.5 টাইমস হয়ে যাবে, কত হয়ে যাবে, 705। অর্থাৎ যে জিনিসটার দাম 705 সেই জিনিসটা বিক্রি করার সময় কত টাকায় বিক্রি করছে, 846 টাকায় বিক্রি করছে। আবার 24 ইউনিট সমান সমান যদি 966 হয় তাহলে 25 ইউনিট সমান সমান কত হবে। দেখো, সেক্ষেত্রে এটার ক্যালকুলেশন যদি আমরা করতে চাই, যে 966 ডিভাইডেড বাই 24 ইন্টু 25, জাস্ট আমি এটা নোট আউট করছি, 966 ডিভাইডেড বাই 24 ইন্টু 25। দেখো, এটা ক্যান্সেল করতে গেলে কোনোভাবে এটা ক্যান্সেলেশন হচ্ছে না। যদি দেখি যেটা 6 দিয়েও 6 দিয়ে না, হ্যাঁ 6 দিয়ে যদি করি 41। 161, এটা আসছে ডিভাইডেড বাই 4 চলে আসছে। ওকে, এইবারে এটার ক্যালকুলেশন আমি আর করছি না, আমি যেটা দেখাতে চাইছি যে এটার যদি তার মানে দাম যদি 966 টাকা হয়, ক্রয় মূল্য কত টাকা হবে, যেটাই হোক না কেন একটা ফ্র্যাকশন ভ্যালু আসছে এবং সামথিং 161 ইন্টু 25 ডিভাইডেড বাই 4। ওকে, অর্থাৎ এখন ক্রয় মূল্য, টোটাল সিপি, টোটাল এসপি আর পার্থক্য যদি করে দেখি, সেক্ষেত্রে আমরা কি আনসার পাবো সেটা দেখা যাক। তাহলে যদি ক্যালকুলেট করতে চাই, আমি এখানে দেখেই বলে দিতে পারবো যে এখানে কোনো আনসারটাই আসবে না, কারণ এখানে 17 আছে, এখানে 13 রয়েছে, এখানে 17 রয়েছে। তো এইরকম ফ্র্যাকশন এখানে আসার কোনো সুযোগ নেই। ওকে, তো সেজন্য এখানে না হবে 2, না হবে 3, না হবে 4, নান অফ দিস ইজ দ্য কারেক্ট আনসার হবে। কিন্তু যদি এখন বলো যে স্যার আমি এই ম্যাথটা করতে চাইছি, সলভ করব, তো সেক্ষেত্রে বাধ্য হয়ে এই ক্যালকুলেশনটা করতে হবে। তো তুমি যদি এই ক্যালকুলেশনটা স্টেপ বাই স্টেপ করতে চাও তাহলে চলো, 4 দিয়ে যদি আমি এটাকে ক্যান্সেল করতে চাই, 4 4 24, 8 5, 6.25 হয়ে গেল। 6.25 এর সঙ্গে 161 যদি মাল্টিপল করে দাও তাহলে কত চলে আসবে, ধরে নাও 100 মাল্টিপল হবে আর 60 মাল্টিপল আর 1, তার মানে 25 1006.25 হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমি জাস্ট এখানটাতে নোট আউট করি,
টোটাল ক্রয় মূল্য কত টাকা হয়ে যাচ্ছে? টোটাল ক্রয় মূল্য হয়ে যাচ্ছে 705 প্লাস 1600, সরি 1006.25। তো এই দুটোকে যোগ করলে কত পেয়ে যাবে তাহলে? 1711.25। বিক্রয় মূল্য কত হয়ে যাচ্ছে? 846 প্লাস 966। এই দুটোকে যদি অ্যাড করে দাও তাহলে আমরা পেয়ে যাচ্ছি 1812। তাহলে কত টাকা লাভ করছো, কত ওভারঅল তুমি প্রফিট কত করছো? প্রফিট করছো অবশ্যই দুটোকে মাইনাস করে দিলে কত হচ্ছে? 0.25 আসছে, 0.25, সরি 0.25 না, এটা থেকে এটা মাইনাস করলে 0.75, 0.75 আসছে, আর এটা তাহলে 12 হয়ে গেলে 100 চলে আসছে, 100.75। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত? প্রফিট পার্সেন্টেজ কত? 100.75 ডিভাইডেড বাই কত টাকার উপরে? 1711.25 ইন্টু 100। যে ক্যালকুলেশন দেখছি অবশ্যই নান অফ দিস আনসার আমরা যেটা বলেছি সেটাই হবে, কারণ এখানে পয়েন্ট পয়েন্ট ক্যান্সেল তুলে দিলেও আমরা কত পাচ্ছি দেখো। যদি ক্যালকুলেশন করতে চাই, দেখো এটা ক্যালকুলেশন এই জন্যই দিয়েছে, তোমাকে এটা দেখে বলে দিতে হবে যে নান অফ দিস ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, কারণ না আমরা আর এক্স্যাক্ট এরপর আর ক্যালকুলেট করব না। ওকে, আলটিমেট গেন হবে এবং সেই গেনের পরিমাণটা আর যাই হোক না কেন এই ভ্যালু আসবে না। ওকে, ক্লিয়ার? বুঝতে পেরেছো প্রত্যেকে? বলছে এ পার্সন বাইস এ ফোন অফর রুপিস 40x স্কোয়ার প্লাস 20x and sell it for rupees 60x square plus 30x, then find the profit percentage. ভেরি গুড কোশ্চেন, একটা অ্যালজেব্রার সঙ্গে অ্যারিথমেটিক মার্জ করে দেওয়া হয়েছে। চলো আনসার করো। কিভাবে ম্যাথটা সলভ করব? যে জিনিসটার দাম ক্রয় মূল্য কত টাকা বলে দিয়েছে? ক্রয় মূল্য বলে দিয়েছে 40x স্কোয়ার প্লাস 20x, এবং বিক্রয় মূল্য কত বলে দেওয়া রয়েছে? বিক্রয় মূল্য বলে দিয়েছে 60x স্কোয়ার প্লাস 30x। অর্থাৎ প্রফিট কত টাকা হবে? প্রফিট হবে এসপি মাইনাস সিপি, দ্যাট ইজ ইকুয়াল টু 60x স্কোয়ার প্লাস 30x মাইনাস 40x স্কোয়ার মাইনাস 20x। সুতরাং দ্যাট ইজ ইকুয়াল টু 20x স্কোয়ার প্লাস 10x। এখন আমরা কি বলবো? প্রফিট পার্সেন্টেজ ইকুয়াল টু টোটাল লাভ কত, প্রফিট করে কত করেছে 20x স্কোয়ার প্লাস 10x ডিভাইডেড বাই সিপি কত 40x স্কোয়ার প্লাস 20 ইন্টু অফ 100, এটাই প্রফিট পার্সেন্টেজ। তো এটা যদি ক্যালকুলেশন আমরা করতে চাই সেক্ষেত্রে কি হবে? 20x স্কোয়ার প্লাস 10x ডিভাইডেড বাই 2 যদি কমন নিয়ে নিই তাহলে 20x স্কোয়ার প্লাস 10, এটা প্লাস সাইন, ওকে, তো ইন্টু 100। তো এই যে পার্টটা 20x স্কোয়ার প্লাস 10x, এই পার্টটা ডিভাইডেড বাই 20x স্কোয়ার, এই পার্টটা ক্যান্সেল হয়ে গেল, এই 2 এর সঙ্গে 100 ক্যান্সেল হয়ে গিয়ে 50। তাহলে আমাদের আনসার হয়ে গেল 50% ইজ দ্য কারেক্ট আনসার। তো 50% জাস্ট অপশন 2 ইজ দ্য কারেক্ট। ওকে, দ্যাট ইজ ইউর আনসার। হ্যাঁ বলো। বলে রাখি এখানে আমি এক্সট্রা নোট আউট করতে ভুলে গিয়েছিলাম, খেয়াল ছিল না, তো যাই মিস হয়েছে। তো এখানে 40x স্কোয়ার প্লাস 20x হবে। ওকে, তো 2 কমন নিলে 20x স্কোয়ার প্লাস 10x হয়ে যাবে। 20x স্কোয়ার প্লাস 10x ডিভাইডেড বাই 20x স্কোয়ার প্লাস 10x, বোথ অফ ক্যান্সেল হয়ে গেলে তাহলে 2 এর সঙ্গে 100 ক্যান্সেল হয়ে গিয়ে 50% ইজ দ্য কারেক্ট আনসার, অপশন 2 ইজ দ্য কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে profit earned by selling at rupees 1540 is same as the loss incurred by selling the article for rupees 1140. What is the selling price of the article if it is sold at 25% profit? বাংলায় যদি কোশ্চেনটা বলি, কি বলা হয়েছে? 1540 টাকায় একটি বস্তু বিক্রি করে যা লাভ হয় 1140 টাকায় বস্তুটি বিক্রি করে তা ক্ষতি হয়, তার সমান। যদি বস্তুটি 25% লাভে বিক্রি করা হয়েছিল তবে তার বিক্রয় মূল্য কত হবে? ওকে, তার মানে জিনিসটির ক্রয় মূল্য প্রথমে তোমাকে ফাইন্ড আউট করতে হবে, তার 25% প্রফিট তারপরে তুমি ক্যালকুলেট করে বলে দিতে পারবে। এখন জানবে যে একটা জিনিস
40 টাকায় বিক্রি করেছি, তাতে যতটা লাভ হয়েছে 1140 টাকায় বিক্রি করলে ঠিক ততটাই ক্ষতি হয়েছে। তার মানে এমন একটা প্রাইস যেখান থেকে এটার ডিস্টেন্স যত টাকা লাভ হবে, ঠিক এখান থেকে তত টাকাই ক্ষতি হবে। তো আমি এই মিডিলের ভ্যালু ফাইন্ড আউট করার জন্য সব থেকে বেস্ট অ্যাপ্রোচ এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেওয়া। তো যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলে কত হয়ে যাবে? 15, 16, 2680। 2680 যদি তুমি 2 দিয়ে ভাগ করে দাও, সেক্ষেত্রে হয়ে গেল 1340। তো 1340 টাকা জিনিসটার দাম তাহলে কত হয়ে গেল? 1340 টাকা। 1340। ওকে, 1340। এরপর 25% লাভ। 25% লাভ মানে কি? যে জিনিসটা 25% প্রফিট মানে 1/4, অর্থাৎ যে জিনিসটার ক্রয় মূল্য 4 টাকা সেটাকে বিক্রি করবে কত টাকায়? 5 টাকায়। সুতরাং এই 4 ইউনিট সমান সমান 1340, তাহলে 5 ইউনিট সমান সমান কত? 1340 ডিভাইডেড বাই 4 ইন্টু 5। ওকে, তো এটার আনসার কত হয়ে যাবে? এটার আনসার হয়ে যাচ্ছে, দেখো এটা যদি ক্যান্সেলেশন করো, 3 4 যা 12, 3 4 যা 12 and 10 2.5। ওকে, তো এটার ভ্যালু কত হয়ে যাচ্ছে? এটার ভ্যালু হয়ে যাচ্ছে দ্যাট ইজ ইকুয়াল টু, দেখো এখানে ডিভিশনটা একটু মিস হয়ে গেছিল। দেখো এখানে 3 4 যা 12, 12 মানে 3 4 যা 12, তারপরে 5 4 যা 20 হয়ে গেল। তাহলে আমাদের আনসার কত হয়ে যাচ্ছে? 335 ইন্টু 5 দ্যাট ইজ ইকুয়াল টু 1675। 1675, 1675 অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, আরও একটা হয় যে গুণটাও করতে হবে না, লাস্ট ডিজিট দেখেও বলে দিতে পারবো। 5 5 25, শেষের ডিজিটটা কত হবে? 5 হবে। তো এখানে যেহেতু একটাতেই 5 আছে, তো বাকি তিনটে ক্যান্সেল হয়ে গেল। অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, next question: if a shopkeeper does a fraud of 18% buying and selling of fruit, then find the profit percentage of it. যদি কোনো দোকানদার ফল কেনা বেচায় 18% প্রতারণা করে, তাহলে তার লাভের শতকরা পার্সেন্ট নির্ণয় করো। ওকে, তো এটার ম্যাথ কিভাবে, এই ম্যাথটা আমরা কিভাবে সলভ করব? দেখো, তো যে জিনিসটার দাম যদি 100 টাকা থাকে, সেই জিনিসটা আমি কেনার সময় 100 টাকা দিচ্ছি না, 18 টাকা কম দিয়ে আসবো, কারণ ঠকিয়ে দিয়ে এসছি, 18 টাকা ফ্রড করে আসছি। সুতরাং সেই জিনিসটার দাম কত হয়ে যাচ্ছে? সেই জিনিসটার দাম হয়ে যাচ্ছে 82। মানে আমি 82 টাকা পেমেন্ট করছি, পেমেন্ট করে 100 টাকার জিনিস নিয়ে চলে আসছি। এখন এই 100 টাকার জিনিসটাই আমি যখন বিক্রি করতে যাচ্ছি, তখন 18% বেশি দামে বিক্রি করছি। 18% বেশি দামে বিক্রি করা মানে 118 টাকায় বিক্রি করা হলো। এখন আমি টোটাল তাহলে লাভ কত টাকা করেছি? এইদিকে 18 টাকা, এইদিকে 18 টাকা, মানে 36 টাকা টোটাল লাভ করেছি আউট অফ 82 টাকা ইনভেস্ট করে 36 টাকা লাভ রেখেছি। তাহলে প্রতি 100 টাকায় কত হবে? দ্যাট ইজ ইওর আনসার। তো এটা যদি আমি ক্যালকুলেট করতে চাই, তাহলে এটা 18, এটা 41, 41, 1800 ডিভাইডেড বাই 41। তো 41 যদি হয়, এটা যদি 40 হতো তাহলে কত আনসার হতো বলো তো দেখি? 8100 ডিভাইডেড বাই 40, যদি 40 হতো, সেক্ষেত্রে আমরা আনসার পেতাম, দেখো ওকে, সরি, তো 45 আনসার যেটা। কিন্তু এটাকে 41 দিয়ে ডিভাইড করা মানে 45 এর থেকে কিছুটা কম, লেস হবে না? কিছুটা কম হবে। ওকে, এখন এমন একটা ডিজিট, এটা দেখে একটু আইডিয়া করো আর অপশনগুলোর সঙ্গে কম্পেয়ার করবো। দেখো 45 এর থেকে কিছুটা স্লাইড কম হবে, তার মানে আমরা বলতে পারি 45 এর থেকে কিছুটা কম মানে 43.9 ইজ দ্য কারেক্ট আনসার, এটা বলে দিতে পারি। আবার কেউ বা বলতে পারো যে স্যার এটাও তো হতে পারতো, আমি কিভাবে বুঝবো যে ঠিক এতটুকুই কমবে, আর একটু বেশি কমতে পারে? তো তার ক্ষেত্রে দেখো এই 25টা দেখে, 0.25, এটা দেখে একটু ইমাজিন করো যে এটা দিয়ে ডিভাইড করলে কখনোই 0.25 আসতে পারে না। এই ইমাজিনেশনটা রাখতে হবে। 0.25 কখন আসে? যখন 5 দিয়ে করা হবে, বা এরকম মানে 4 ভাগের 1 ভাগ করা হয় যখন, তখন 0.25 এর কেস আসে। তো এখানে 4 ভাগের 1 ভাগ করা হচ্ছে না, অর্থাৎ 0.25 কখনোই আসবে না, আদার্স কিছু ভ্যালু আসবে। এবং এখানে আমি কি
41 রয়েছে, জাস্ট 41-এর থেকে 1 কম নিয়েছি, তো অতটাও কমে যাবে না যতটা 42.25 করা হচ্ছে। তো সেক্ষেত্রে আমি কনফার্ম আনসার বলে দিতে পারি 43.9 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এইগুলো জাস্ট এইভাবে একটু ইমাজিন করে আনসার দিতে হবে। কেন বলছি, নইলে অনেকটা টাইম নিয়ে নেবে, এবং তুমি এই অ্যাপ্রোচটা নিতে পারছো কি না সেটাই দেখার জন্য এই ধরনের ক্যালকুলেশনগুলো দেওয়া। এই না যে অপশন যদি অন্য থাকতো তাহলে কি করা হতো, তখন অন্য কিছুই ফান্ডা ইউজ করা হতো। ওকে, কিন্তু আমাকে ইনস্ট্যান্ট তোমাকে ফান্ডা তৈরি করতে হবে যে এটার ক্ষেত্রে এইভাবে আমি অ্যাপ্রোচটা নিই। ওকে, আমি একদম এক্সাম হলে কিভাবে অ্যাপ্রোচ হবে সেইভাবে আমি সবসময় বলার চেষ্টা করি। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলা হয়েছে 43% প্রফিট অন কস্ট প্রাইস ডিউ টু এরর ইন ওয়েটিং মেশিন, ইট weight 25% more than what is its display on its screen. Okay, then the profit percentage or loss percentage she gets. অর্থাৎ কোশ্চেনটা যদি বেঙ্গলিতে বলা হয় সেক্ষেত্রে বলা হচ্ছে যে ক্রয় মূল্যের ওপর 43% প্রফিট রাখা হয়েছে বা লাভ রাখা হয়েছে, কিন্তু ওয়েটিং মেশিনের ত্রুটির কারণে এটির স্ক্রিনে যা দেখায় তার থেকে এর ওজন 25% বেশি। অর্থাৎ তুমি যদি 100 কেজি দেখাচ্ছে, তুমি অ্যাকচুয়ালি কত কেজি চাপিয়ে রেখেছো? 125 কেজি চাপিয়ে রেখেছো। ওকে, 125 কেজি জিনিস দিয়ে দিচ্ছ, তো এতে করে তোমার কত পার্সেন্ট লাভ বা ক্ষতি হচ্ছে সেটা তোমাকে জানতে চাওয়া হয়েছে। সুতরাং যে জিনিসটার দাম 100, ধরে নাও আমি 100 কেজি জিনিস বিক্রি করতে চাইছি। ওকে, তো এই 100 কেজি জিনিসের দাম আমি আগে থেকে বাড়িয়ে রেখে কত 143 টাকা করে রাখলাম, মানে যেটা 100 সেটাই কত 143 শো করে রাখলাম। এখন আমার জিনিসটা 100 কেজি দেওয়ার টার্গেটে রয়েছি, কিন্তু 100 কেজি আমি দিতে পারছি না। আমি কত দিচ্ছি? 25% বেশি চলে যাচ্ছে, মানে আমি 125 টাকার জিনিস দিয়ে ফেলছি। 125 টাকার জিনিস দিয়ে ফেললাম, তো আমি 100 টাকা রেখে 143 টাকা বিক্রি করতে চাইছিলাম, কিন্তু আমি 125 টাকার জিনিস দিয়ে 143 টাকাতেই দিচ্ছি। তার মানে আমি কত টাকা লাভ রাখলাম? 18 টাকা লাভ রাখছি। কত টাকার উপরে? 125 টাকার উপরে। তাহলে 100 টাকার উপরে কত হবে? দ্যাট ইজ ইকুয়াল টু 14.4%। 14.4%, অপশন 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, জন্য বলছে বাস ভাড়া 50% বৃদ্ধি পেলে পুনরায় পূর্বের ভাড়া ফিরিয়ে আনতে কত শতাংশ হ্রাস পাবে? তো নর্মালি আমি এটা দুটো ভাবে বলবো, সেটা একটু খেয়াল রেখো। প্রথমেই যদি 50% বলি, যে জিনিসটার দাম 50% বৃদ্ধি পাওয়া মানে কি, যে জিনিসটার দাম 2 টাকা ছিল বৃদ্ধি পেয়ে কত হয়ে যাবে? 3 টাকা হয়ে যাবে। অর্থাৎ আমি জিনিসটার দাম এখনের প্রাইস আর ইনক্রিজ প্রাইস, ঠিক আছে, তো 2 টাকা যদি হয় এখনের প্রাইস, তো ইনক্রিজ হয়ে কত টাকা হয়ে যাবে? 3 টাকা হয়ে যাবে। এখন এটা আমি চাইছি কি, এখন আমি কি চাইছি, যে প্রাইসটা প্রেজেন্ট প্রাইস 3 টাকা রয়েছে, কিন্তু আমি ফিরিয়ে আনতে চাইছি আবার 2 টাকায়। তার মানে আমাকে কত টাকা কমাতে হচ্ছে? 1 টাকা কমাতে হচ্ছে। কত টাকায় কমাতে হবে? প্রতি 3 টাকায় 1 টাকা কমাতে হবে। তাহলে প্রতি 100 টাকায় কত কমাতে হবে? 33 হোল 1/3%, দ্যাট ইজ ইউর আনসার। তো এটাই আরো সহজ করে দেখো, তোমাদের ক্লাসে যখন আমি পড়িয়েছি তখন একটা সিরিজ পড়ানো হয়। নর্মালি বলা হয় 1/2 সমান 50%, 1/3 সমান সমান 33 হোল 1/3%, 1/4 সমান আমি যদি বলি 25%, 1/5 সমান 20%। তো এইভাবে আমরা পরপর মুখস্থ করে রেখেছিলাম। তো দেখবে যে দ্রব্যমূল্যের দাম এত পার্সেন্ট বেড়ে যাওয়া, সে তার খরচ তাহলে কত পার্সেন্ট কমাবে, এই ধরনের কিছু কোশ্চেন থাকে। তেলের দাম এত টাকা বেড়ে গেল, তাহলে সে যদি আগের খরচই রাখতে চায় কত টাকা ব্যবহার কত কমাবে। তো সেই রকম ক্ষেত্রে এটাও আগে ছিল 50% তুমি দাম বাড়িয়েছো, এখন এবারে কমাতে হবে। দেখো, তো এখানে কমাতে বলেছে, তুমিও কমিয়ে দাও। আগে 1/2 ছিল, আরো কমিয়ে দাও, একটা ঘর কমিয়ে দাও, 1/3 করে দাও। তাহলে আনসার কত হয়ে যাবে? এটা, দ্যাট ইজ ইউর আনসার। ওকে, আবার বললাম, যদি জাস্ট অন্য এক্সাম্পল দিচ্ছি, ধরে নাও কোনো কোশ্চেনের ক্ষেত্রে বললো যে 33.13% ইনক্রিজ করেছে, তাহলে যদি আবার আগের দামে ফিরে আসতে হয় তাহলে কত কমাতে হবে? ঠিক আছে, তাহলে কত কমাতে হবে? তো তুমিও কমিয়ে দাও 1/4, 25%।
এবারে ক্যালকুলেশন মেথডে সেটা কিভাবে আসছে দেখো, 3 টাকার জিনিসটা 4 টাকা হয়েছে, এখন তার মানে ঘটনাটা কি, 4 টাকার জিনিসটা আবার 3 টাকায় ফিরিয়ে আনতে হবে। তো প্রতি 4 টাকায় সে 1 টাকা কমাবে, 100 টাকায় কত দেখো 25% হচ্ছে না। তো এই হচ্ছে ফান্ডা। তো এই চেনটা যখন মনে থাকবে না, তখন এই ম্যাথগুলো দেখে আনসার বলা যায় যে 50% বাড়িয়েছে, কমাতে হবে, মানে তুমিও কমিয়ে দাও। 50% মানে 1/2, পরেরটা কমালে 1/3। তো 1/3 ইজ দ্য কারেক্ট আনসার, দ্যাট ইজ ইয়োর কারেক্ট। ওকে, ক্লিয়ার। আমাকে তুমি যে চ্যাপ্টারই করো না কেন, প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টারেই করো বা পার্সেন্টেজ যে কোনো চ্যাপ্টারেই করো না কেন, এই ডেটাগুলো একটু জেনে রাখতে হয়, যেটা ক্লাসের শুরুতেই আমি বলে দিয়েছি। 1/2 মানে কত পার্সেন্ট, 1/2 মানে 50%, এবং সেটা কিভাবে আসছে, 1/2, 2 এর মধ্যে 1, তাহলে 100-র মধ্যে কত, ইন্টু 100, দ্যাটস ইকুয়াল টু 50। সিমিলার 1/3 মানে কত পার্সেন্ট, 100 দিয়ে গুণ করে নিলে কি হবে, 33, 33 3 99, তার মানে 1/3। তো এটাকে বলা হয় 33 পূর্ণ 1/3%। সেম অ্যাজ 1/4 মানে 25%, 1/5 মানে 20%, দেন 1/6 মানে 16 হোল 2/3%, 1/7 মানে 14 হোল 2/7%, নেক্সট 1/8 মানে কত, 12.5%, 1/9 মানে 1/9 মানে কত, 11 হলো 1/9%, অ্যান্ড 1/10 মানে কত, 10%, সরি 1/11% মানে কত, 11 মানে কত, 9 হলো 1/11%, আর 12 যদি বলি তাহলে কত হবে, 8 হল 1/3%। তো এখানে শুধুমাত্র এগুলো মনে রাখলেই হবে না, তার সঙ্গে এই পয়েন্ট ভ্যালুগুলো মনে রাখতে হয়। 33.33%, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, ঠিক আছে, এটা 16.66%, এটা কত 14.28%, তার সঙ্গে এটা কত 12.5%, এটা 11.11%, অ্যান্ড নেক্সট এটা 10 ঠিক আছে, এটা 9 পয়েন্ট মোস্ট ইম্পর্টেন্ট 0.9%, অ্যান্ড 8.33%। তো এই ডেটাগুলো যদি জানো, তো যদি বলা হয় যে একজনের খরচ 20% বেড়ে গিয়েছে, ঠিক আছে, তাহলে তাকে ইনকাম, সরি 20, যদি বলি একজনের খরচ না বলে, যে একজনের সংসারের খরচ, সংসারের দ্রব্যমূল্যের খরচ 20% বেড়েছে, চালের দাম, সে যদি এখন আগের খরচই রাখতে চায়, তাহলে চালের ব্যবহার কত পার্সেন্ট কমাতে হবে, তাহলে কত পার্সেন্ট কমিয়ে দেবে, একটা স্টেপ কমিয়ে দাও, 16.66% কমাতে হবে। ওকে, ক্লিয়ার। তো থ্যাংক ইউ অল অফ ইউ। নেক্সট ক্লাসে আমরা আবার নিউ চ্যাপ্টার নিয়ে আসবো। তো আজকের মতো টাটা।